টাঙ্গাইলে বেড়েছে সাপের উপদ্রব। ৯ মাসে সাপের কামড়ে আহত হয়েছেন ১,২৭৮ জন, মৃত্যু হয়েছে ৪ জনের। হাসপাতালের চাহিদা অনুযায়ী অ্যান্টিভেনম ও বিড়াল কুকুরের কামড়ে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন আছে কিনা এই বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছে প্রতিনিধি নওশাদ রানা সানভির সাথে। সানভি, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, মাত্র ৯ মাসে ১,২৭৮ জনের আহত হওয়ার ঘটনা, তার উপরে ৪ জন মারা গেছেন। এরপরও আসলে ভ্যাকসিনের প্রশ্ন এতদিনে কেন আসছে? সেখানে কি আসলে পর্যাপ্ত ভ্যাকসিন রয়েছে? আমাদের একটু জানাবেন। তানিয়া, ধন্যবাদ আপনাকে। টাঙ্গাইলে ১২টি উপজেলা রয়েছে, এর মধ্যে কিন্তু ৯ মাসে ১,২৭৮ জন কিন্তু সাপে ধর্ষণ হয়েছে। এটি কিন্তু সিভিল সার্জনের তথ্য মতে চিকিৎসা নিয়েছে। আসলে পর্যাপ্ত ভ্যাকসিন কিন্তু নেই। টাঙ্গাইল সদর হাসপাতাল ২৫০ শয্যা বিশিষ্ট, এখানে কিন্তু ৬ জনকে প্রয়োগ করা হবে এরকম ভ্যাকসিন মজুত করা আছে। আর উপজেলা তো ১-২ জনের ভ্যাকসিন মজুত আছে এরকম। আর টাঙ্গাইলে কিন্তু পাহাড়ি অঞ্চল যেমন মধুপুর, সখীপুর, মির্জাপুর এবং ঘাটাইল, এই উপজেলাগুলিতে কিন্তু সাপে কামড়ে কিন্তু রোগীর মৃত্যু হয় এবং কিন্তু আহত হয়। এখানে কিন্তু মৃত্যু সংখ্যাটি কিন্তু যখন হসপিটালে আসে তখন রেকর্ড হয়, এর বাইরে কিন্তু অনেক মৃত্যুর ঘটনা ঘটে, যেটি সরকারি হিসাবে নেই। টাঙ্গাইলে 12টি উপজেলার মধ্যে পাহাড়ি 4টি উপজেলা মধুপুর, সখীপুর ছাড়াও কিন্তু অন্যান্য উপজেলায় কিন্তু সাপের কামড়ে আক্রান্ত হয়েছে অনেকেই। সিভিল সার্জনের কার্যালয়ের তথ্য মতে চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত 9 মাসে মধুপুরে 215 জন, সখীপুরে 270 জন, মির্জাপুরে 163 জন, জেলায় 1,278 জন সাপের দংশনে আহত হয়েছে। সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে আসায় এদের মধ্যে 1,155 জন টাঙ্গাইলে সুস্থ হয়েছেন এবং 119 জনকে রেফার করা হয়েছে এবং 4 জন মৃত্যুবরণ করেছেন। এই হিসাবের বাইরে অনেক মানুষই কিন্তু সাপের দংশনের শিকার হয়েছে। হাসপাতালের চাহিদা অনুযায়ী অ্যান্টিভেনম নেই, তবে গুরুতর রোগীর জন্য কর্তৃপক্ষ অ্যান্টিভেনম কিনে দেয়। সাপে কাটলে দেরি না করে দ্রুত হাসপাতালে দিয়েছে হাসপাতালের পরিচালক। বিড়াল কুকুরের কামড়ে আক্রান্ত ওর ভ্যাকসিন পেয়েছে সরকারিভাবে 1228 জন। প্রকৃতপক্ষে কিন্তু 3000 জন এই সদর হাসপাতালে ভ্যাকসিন নিতে আসছে, বাকিগুলো কিন্তু তাদের কিনে ভ্যাকসিন দিতে হয়েছে। এই ছিল টাঙ্গাইল থেকে আমার কাছে সর্বশেষ।